স্বাধীনতা দিবসে হিউম্যানস রাইটস কাউন্সিলের পরিচালনায় মধ্যমগ্রামের নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল একটি সমাজ সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর বি শেখর, হিউম্যানস রাইটস কাউন্সিলের সেক্রেটারি অরিজিৎ সরকার, ডক্টর সন্ত দে, পণ্ডিত সুভাষ সিংহ রায়, হিউম্যানস রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুরত চক্রবর্তী এবং মিস কলকাতা তিলোত্তমা শর্মিষ্ঠা রায় চৌধুরী। এই সেমিনার থেকে মানুষের সাংবিধানিক অধিকার, হিউম্যানস রাইটসের কর্তব্য এবং সমাজ সচেতনতামূলক আলোচনা করেন ডক্টর সুরত চক্রবর্তী। সংবাদপত্র এবং সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন অরিজিৎ সরকার। ডক্টর সন্তদে মানুষের স্বাস্থ্য সচেতনতার উপর বক্তব্য রাখেন। পণ্ডিত সুভাষ সিংহ রায় সমাজের সঙ্গীতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। মঞ্চে নারীদের প্রাথমিক সুরক্ষা এবং বর্তমান সমাজে শিল্প কিভাবে সমাজকে উন্নত মানসিকতায় আনতে পারে সেসব বিষয়ে বক্তব্য রাখেন শর্মিষ্ঠা। সমগ্র অনুষ্ঠানে জনগণের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু কিশোরদের জন্য আয়োজিত চিত্রকলা প্রদর্শনীর। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য মঞ্চ থেকে শিশুদের চারাগাছ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল কথাবার্তা পত্রিকা। তোমাদের মধ্যে প্রতিভা রয়েছে, বিকাশ ঘটাতে হবে। গার্জেনদের অনুরোধ করছি, প্রতিটি বাচ্চা অত্যন্ত সুন্দর ছবি এঁকেছে, তাই তাদের ভবিষ্যৎ রয়েছে। আমি অত্যন্ত খুশি তাদের কাছ দেখে। আপনারা চাইবেন এই প্রতিভাটা যেন আরো বিকাশ হয়, কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হবে, সেহেতু আমরা প্রথম করেছি 95 নাম্বার পেয়েছি 100-র মধ্যে। অলিভিয়া অত্যন্ত সুন্দর ছবি এঁকেছো। কৌস্তব পাঠক খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি করেছো, তুমি ছবি করেছো। আমাদের বিশ্বে শান্তির দরকার এবং সেই শান্তির বার্তা দিয়েছো আজকে এত সুন্দর একটা দিনে। স্বাধীনতাকে নিয়ে একটা সিনিয়র সিটিজেন মানে বৃদ্ধ, তার সঙ্গে যৌবন একদম কিশোর বাচ্চাদের নিয়ে একটা মেলবন্ধন তৈরি করেছো স্বাধীনতাকে। সেই তোমার চিন্তা ভাবনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। তোমাকে 3য় স্থান আমরা মনোনীত করেছি। নমস্কার, আমি ডক্টর সন্তু দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি অর্থোপেডিক অ্যান্ড নিউরোলজি ডাক্তার। এখনকার দিনে যে হাঁটু অপারেশনে 5-7 লাখ টাকা খরচা হয়, সেই খরচাকে ব্যাহত রেখে আমি নতুন একটা আলোড়ন সৃষ্টি করেছি, যেটা বিনা অপারেশন করে হাঁটু সুস্থ এবং সবল করা যায় এবং দৈনন্দিন জীবনে তারা হেঁটে চলে বেড়াবে। এইরকম ট্রিটমেন্ট মধ্যে আমাদের বোন ট্যাগ মেডিকোথেরাপি বলে একটি ট্রিটমেন্ট আছে, যেটা করানো হয়। এই ট্রিটমেন্ট করালে পেশেন্ট ইনস্ট্যান্ট চ্যালেঞ্জের সাথে আমি পেশেন্টকে ঠিক করে থাকি এবং তার অনেক ডেমো রয়েছেন আমার কাছে, এবং সেই পেশেন্টগুলো আগামী দিনে খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলা করছে উইদাউট নি রিপ্লেসমেন্ট ছাড়া, যেটা টিকেআর বলা হয়, টোটাল নি রিপ্লেসমেন্ট। আজকালকার আমার ডাক্তার বন্ধুরা যারা বলে থাকেন অর্থোপেডিকে যে হাঁটু অপারেশন করতে হবে, আর কোনো উপায় নেই, আপনার অস্টিওআর্থ্রাইটিসটা এত পরিমাণ বেড়ে গেছে বা আপনার হাঁটুর ক্ষয়টা এত পরিমাণ বেড়ে গেছে বা আপনার যে জয়েন্ট পেস এত লেগে গেছে যে এখানে 1 to 3 ডিগ্রি পর্যন্ত চলে এসছে, আর কিছু আপনার করার নেই, আপনাকে অপারেশন করতেই হবে, আপনার হাঁটু বদল করতে হবে। সেই যুগে দাঁড়িয়ে আমি ডক্টর সন্তু দে আমার প্রচেষ্টায় এবং পেশেন্ট যাতে সহযোগিতায় তাদের যে ট্রিটমেন্ট আমি দিচ্ছি, সেই ট্রিটমেন্টের জোরে তারা এখন বিনা অপারেশনে নিজে হাঁটুতে এবং নিজে সক্ষমভাবে চলাফেরা করতে পারছে, এবং সেই অঙ্গীকার আমি নিয়েছি। এবং আমার কর্মজীবনে যে আগমন যে এই পেশেন্টগুলো নিয়ে, এবং তারাও অনেক সুস্থ সবল হয়েছে এবং তারা সবাই বাইটও দিয়েছেন। আর এইভাবেই আমি এগিয়ে যেতে চাই, আপনারাও পাশে থাকুন আর হিউম্যান রাইটস পাশে থাকুক। আমি চাই সবসময় আমার যে এই কেন্দ্রবিন্দু থেকে আরম্ভ করে হিউম্যান রাইটসের পাশে থেকে আমি অনেক দুস্থদেরও চিকিৎসা করে থাকি এবং তাদেরকেও দেখি। হিউম্যান রাইটস যদি এই আপনাদের সম্মেলনে যারা থাকবেন এবং যারা চাইবেন ট্রিটমেন্ট করতে, হিউম্যান রাইটসের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে তারা সাহায্য করে দেবে। মধ্যমগ্রাম থেকে শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।